আল্লাহ নবী আবু বকরকে ডাকলে, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মক্কা থেকে, সাইবা মক্কা থেকে, মক্কার অত্যাচারে আর জুলুমে আমার মনে হয় আল্লাহর হুকুমে আমাকে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় আমাকে হিজরত করতে হবে। বাবা আবু বকর, তুমি সেই দিন তুমি আমার সঙ্গী হবে, কথাটি বললেন। বাবা 6 মাস অতিবাহিত হয়ে গেল। 6 মাস অতিবাহিত হয়ে যাওয়া পরে আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠালেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও চলে যাও, চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবকে গিয়ে বলো মক্কা থেকে মদিনা এই মুহূর্তে হিজরত করতে গিয়ে বলো, হিজরত করতে বলো। আল্লাহ নবী কাকলি গুডলিটা নিয়ে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের দরওয়াজায় গেলে একবার আবু বকর বলে ডাকলে, আবু বকর হুজুর আমার ঘরের দরওয়াজা খুলে দিলেন। আল্লাহ নবী আবু বকরকে বললেন, ও আবু বকর, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে আসবো, তুমি চাললে কেমন করো ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দাদি মাফ করুন, আজ 6 মাস আগে আপনি আমাকে মক্কা জমিনে ডেকে বলেছিলেন, ও বাবা আবু বকর, মক্কা থেকে মদিনা যেদিন হিজরত করব সেই দিন তুমি আমার সঙ্গী হবে, সেই দিন তুমি আমার সাথী হবে, কথাটা আপনি বলেছিলেন। 6 মাস অতিবাহিত হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই 6 মাস যাবত আমি রাতে ঘুমাই না। আমার মেয়ে আসমাকে ডাকলাম, ও মা আসমা, আমার নবী কখন আসবে আমি জানি না, আমার নবীর জন্য লাগেজ গুছিয়ে খাবার রেডি করে রেখে দাও, আমার নবী পাক আসবে, আমি আমার নবীর সাথে চলে যাব। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক হুজুরকে সঙ্গে করে দিয়ে গারে ঘিরে ভিতরে চলে গেলেন, গারে সুরের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গারে সুরের ভিতরে চলে গেলেন। আবু বকর সিদ্দিক হুজুর আমার দেখতে পাওয়া যায় নিজের পাগড়ি মোবারক শরীফটা ছিঁড়ে 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 গোটা সাপের গর্তগুলো বুঝিয়ে দিলেন। আর কথা ফাঁকা নাই, আর কোনো কাপড় নাই, একটাই ফাঁকা আছে। নিজে আবু বকর সিদ্দিক হুজুর আমার নিজের পায়ের গোড়ালিটা দিয়ে গর্তটা বুঝিয়ে রেখেছে। আল্লাহ নবী ক্লান্ত শ্রান্ত অবস্থায় আল্লাহ নবী আবু বকর সিদ্দিক হুজুরের মাথার উপর আল্লাহ উরুতের উপরে মাথা দিয়ে রইলেন। আল্লাহ নবী বিশ্রাম করছেন। বাবা কথায় ছিল মহব্বতের সাপ, আমার নবীকে একটু ওরা দেখবে, আমার নবীকে একটু সালাম দেবে। সকাল হয়ে যাওয়ার উপক্রম আবু বকর সিদ্দিক হুজুরের পায়ে গোড়ালিতে দংশন করলো। আবু বকর সিদ্দিক হুজুর আমার কাঁদতে লাগলেন, এত কান্না কাঁদতে লাগলেন। আল্লাহ নবীর কলিজা সাহাবী আবু বকর হুজুর আমার কান্নাটা এমন ভাবে কাঁদছে আমার নবী পাকের ঘুম ভেঙে যাবে, অমন ভাবে কাঁদেন না, মৃদু আওয়াজও না, চোখে শুধু অজর নয়নে পানি গড়িয়ে যায়। শিখে এসে বাবা সাপের জ্বালা যন্ত্রণা সইতে পারলেন না। হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলতে লাগলেন, মনে হৃদয় কলিজা একটা আশা, আমি আবু বকর যদি ইন্তেকাল যদি হয়ে যায়, আমি আবু বকর যদি মারা যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না। আমার নবী যদি অবস্থায় যদি আমার নবী পাকের যদি কষ্ট হয়, আমার নবী পাকের কোনো যদি কিছু হয়ে যায়, ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। এই না মনে করে আবু বকর সিদ্দিক হুজুর আমার চুক্তি মেনে ধৈর্য ধরে রইলেন, আর সইতে পারলেন না।
আবু বকর সিদ্দিক হুজুর আমার আল্লাহ নবী কলিজা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার নিজের পানিটা গরম উষ্ণ পানিটা আল্লাহ নবী জিসম মোবারক শরীফে পড়ে গেলেন আল্লাহ নবী ঘুমটা ভেঙে গেল আল্লাহ নবী আবু বকরকে বলতে লাগলেন ও বাবার কথা মনে পড়ে গিয়েছে ছেলে পেলের কথা মনে পড়ে গিয়েছে তাহলে তুমি কাঁদছো কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার ছেলে পেলে মিলি বাচ্চার জন্য কাঁদি না আমার দেখতে আমার পায়ে সাপই দংশন করলো বিষধর সাপ আমার পায়ে দংশন করলো আমি চালা যন্ত্রণা সইতে না পেরে এই জন্য আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আল্লাহ নবী ডাকলেন ও বাবা আবু বকর ও বাবা আবু বকর আমাকে ডাকলে না কেন আল্লাহ নবী কলিজা সাহাবী সব কিছু বর্ণনা দেওয়া পরে আল্লাহ নবী নিজের লালা মোবারক শরীফটা আবু বকর সিদ্দিক হুজুরের গায়ে দিলেন আল্লাহ পাক গোটা শরীরটাকে সৌন্দর্যময় করে দিলেন আর জোরে বলো সুবহান আল্লাহ নবী বড় আদর করে বলতে ও সাবিনা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার 1.5 লক্ষ সাহাবীদের ভিতরে সমস্ত সাহাবীদের ঋণ আমি শোধ করে দিয়েছি কিন্তু না 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 আমার আবু বকরের ঋণ আমি শোধ করতে পারি না আমার পক্ষ থেকে আমার আল্লাহ ঋণ শোধ করে দেবে আর জোরে বলুন সুবহান এমনি এমনি মহব্বত ভালোবেসেছে সব একদিকে নবী বলেছে 6 মাস আগে ক মাস আগে আর আমাদের 3 দিন আগে বললেই দা অমুক জায়গায় বেড়াতে যাবেন তার ছুটি ছুটিকে ট্রেন ধরতে আয় এই কথা বলে সে একদম খেয়াল কথা বলে না আর আবু বকর সিদ্দিক হুজুর এত ভালোবাসতেন 6 মাস আগে বলে রেখে দিয়েছিলেন সেই দিন থেকে রাতের বেলা আচ্ছা ওই মহব্বত মাইক মান কথা গেল ওই মহব্বত আর আমাদের যে মহব্বত তালি করলি জান্নাতে যাও বলে মনে কথা বলে লাইন আছে ওই মহব্বত আর আমাদের যে মহব্বত আমাদের তো মহব্বত ভালোবাসা 500 টাকায় সব শেষ তাও তো বেশি এক কাপ চা এসে মোবাইলটা ধরে রেখে দিয়েছিলাম বল তুই বল হ্যাঁ ইসলাম সম্পর্কে একটু বাজে কথা বলে দে 20 পিস গাল দে কি 40 পিস গাল দে তো 700 টাকা দে তোর ভালো এক প্যাকেট খাবার কিনে দেব এই সমাজ আছে না না মহব্বত হচ্ছে মহব্বত এর নাম মহব্বত নয় মহব্বত যারা করেছিলেন আল্লাহ তাদেরকে ওলি বানিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ বসিরহাটের বড় মাওলানা আমার আগে আমার ভাই বলছেন বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে ভালোবেসেছে না বাসেন কথা বলে না বড় মাওলানা হুজুরকে চেনেন না আপনারা হ্যাঁ এখানে না বাড়ি আমার বড় মাওলানা হুজুর আমার নবীকে এত ভালোবাসতে যিনি জানা লাইফ স্টাইল হিস্টোরি দেখলে
তিনি তারা তাহাজ্জুদের নামাজটা মক্কা শরীফে গিয়ে পড়তেন। জোরে বলেন। আচ্ছা, এই মক্কা শরীফে গিয়ে পড়তেন, এটা কি এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয়েছে ভাই? এত কথা বলে কেন? কি হয় ওরা মিলাদ করবে না আমি করি, যেগুলো একটা হোক নাকি? আর মাইক ম্যান মাইক কোথা? ও মাইক ছেড়ে যায় কোথা ভাই? শোনা ভাই, এসো আমার বাপেরা ভাইরা, দরুদ শরীফ। আল্লাহুম্মা নৌকার বাজি পার করে দাও, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনায়। বহু হাজি চলে গেল আমার সম্মুখ দিয়া, এত নাকি তবু কেন চাইল না ফিরিয়া, পাখির মতো থাকতো যদি আমায় দুটি করে ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমার বাপেরা ভাইরা, আবু বকর সিদ্দিক হুজুর নবীকে ভালোবেসে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ভালোবেসেছেন। আমার সাথে জোরে বলে, বসিরহাটের হুজুরকে মানুষ কষ্ট দেওয়া কথা বলতেন। সেই বিরোধে ওহাবীরা, পীর বিরোধীরা বসিরহাটের বড় মাওলানাকে নিকিরি বলতো, কষ্ট দিত। এই কথা বলেন দাদা হুজুর পিকারা বলতেন, বাবা বড় মাওলানা আমার কষ্ট পেও না, আমার কষ্ট করতে নেই, আমি কথা দিচ্ছি যারা তোমাকে কষ্ট দেয় একদিন না একদিন এমন একটা সময় আল্লাহ তোমার কাছে এনে দেবে, তোমার জুতো তারা মাথায় করে নিয়ে পাবে। জোরে বলে, একটু জোরে বলে। আহা কাঁদতে। আর নিগিরি বংশে যারা মাছ ধরতে তাদেরকে খুব কষ্ট দেওয়া কথা বলতেন, খুব ছোট মন মানসিকতা হিসেবে দেখতেন। হুজুরের কাছে তারা আসতেন আর বলতেন, হুজুর আমাদেরকে জানেন এরকম এরকম করে বলে। হুজুর নিজেও খুব দুঃখ পেতেন। পরবর্তীতে হুজুরের কাছে একদল ছেলে আসলো, আকারপুর, ইটিন্ডা, পানিতর এই সাইড থেকে। ওরা বলতে লাগলো, হুজুর আমাদের এই নদীতে বড় কুমিরের উৎপাত। হুজুর এরকম যদি কুমির যদি দেখা যায় কিভাবে কি হবে, বাচ্চাগুলো সংসার চালাবো কি করে? বসিরহাটের বড় মাওলানা আল্লাহ বারুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বলতে লাগলেন, ও আমার বাপেরা, ও আমার ভাবে, ও আমার ভাইজানেরা, ও আমার বাবার লোকজনেরা, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমাকে একটু সঙ্গে সাথে করে নিয়ে আমাকে একটু দিয়ে চলো, সোলাদানার কাছে আমাকে একটু নিয়ে চলো। হুজুর
দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ ইটিটা ঘাটের আগে থেকে নিয়ে আল্লাহ বসিরহাটের শ্মশান ঘাটের আগ পর্যন্ত আল্লাহ কোন যদি কুমির যদি যায় ওটা যেন ভেসে ভেসে যায়। আর আজ পর্যন্ত কোন কুমির যদি ঢোকে বসিরহাট ইসামতি নদীতে আজ পর্যন্ত ভেসে 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 যায়। তুই জোরে বলা যায় না, তুই জোরে বলা যায় না। হযরত পিতা পীর রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে বড় মাওলানাকে এতটাই ভালোবাসতেন, হুজুরের যত খলিফা ছিলেন সমস্ত খলিফাদের থেকে আমার বসিরহাটের বড় মাওলানাকে বেশি ভালোবাসতেন। তার কারণ আছে না? আরো জোরে বলে আছে না নাই? ফুরফুরা শরীফে কারা গিয়েছেন হাত তোলে, একটু হাতটা তোলে। হুজুরের রওজার সামনে একটা পুকুর আছে না নাই? একটু জোরে বলে, আরো চিল্লে বলে। হুজুরের মাজারের সামনে একটি মসজিদ আছে, মসজিদের পাশে একটি পুকুর আছে। মুজাদ্দিদুজ্জামান সমস্ত খলিফাদের ডাকলেন, ও আবা খলিফা হযরতেরা, ও আবা খলিফা হযরতেরা, আমি তোমাদেরকে বলি বাবা, ফুরফুরা শরীফের ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন জেলা থেকে লোক আসবে, দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলা থেকে লোক আসবে, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসবে। আমার ভক্ত অনুরক্ত মুরিদ মুতাকিনরা আসবে। এই পুকুরে বড় শাওলা হয়েছে, এই শাওলাগুলো একটু পরিষ্কার করতে হবে। সবাই মুরিদ মুতাকিনরা সকলে নেমে পড়ল পুকুরেতে। বাবা 21, 22, 23 ফাল্গুন আজও পর্যন্ত ঠান্ডা থাকে, আপনি লক্ষ্য করবেন হুজুরের ইসালে সওয়াব পর্যন্ত আজও পর্যন্ত ফাল্গুন মাসে ইসালে সওয়াব কেটে গেলে তারপরে গরমের ভাব এসে যায়। হুজুরের ইসালে সওয়াবে মানুষজন আসবে, ওযু করবে, গোসল করবে, মেহমান আসবে। সমস্ত মুরিদদেরকে বললেন, ও আমার মুরিদেরা, তোমরা সকলে শাওলাগুলো একটু পরিষ্কার করো, তোমরা সকলে পানাগুলো পরিষ্কার করে বাবা। যেই না বলবার বারে সমস্ত খলিফা হযরতরা সকলে নেমে পড়লেন পুকুরে। ঠান্ডা সময় সমস্ত পাকা সমস্ত পানা শাওলাগুলো পরিষ্কার হয়ে গেল। দেখতে পাওয়া যায় বাবা, দেখতে পাওয়া যায় সমস্ত খলিফা হযরতরা সকলে উঠে চলে আসলেন, সকলে উঠে চলে আসলেন। কিন্তু না না না, আমার বসিরহাটের বড় মাওলানা হুজুর এখনো পর্যন্ত ওখানে পুকুরে রইলেন। খলিফা হযরতরা সকলে হুজুরকে গিয়ে বলে, ও আমাদের পীর, ও আমাদের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পিতাদাবি রহমাতুল্লাহ আলাইহি, আমরা সকলে পানা পরিষ্কার করে উঠে আসলাম। কিন্তু না না না, আপনার বড় মাওলানা এখনো পানা পরিষ্কার করে ওঠেনি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান ওই সময় বলতে লাগলেন, চলো আমার খলিফারা পুকুরের ধারে যায়। পুকুরের ধারে যেই না গেলেন, বড় মাওলানা বলে সম্বোধন করে ডাকলেন, ও বড় মাওলানা, তুমি কেন উঠলে না বাবা? বড় মাওলানা গোলা পর্যন্ত পানির ভিতরে থেকে ওই অবস্থায় উত্তর দেয়, হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর বিয়াদি মাফ করুন, যে পীরের অনুমতি নিয়ে পুকুরে নেমেছি
ওই পীর তো আমাকে ওটার হুকুম দেয়নি, সেজন্য আমি চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছি। আরো জোরে বলে, আরো জোরে বলে। হুজুর পাড়া পরিষ্কার করতে বলেছে। হুজুর কি বলেছে? ঠান্ডার সময় সমস্ত খলিফারা সব উঠে চলে এসেছে। বসিরহাটে বড় মাওলানা পুকুরে রয়েছে, অন্যান্য ভাইরা সব ডাকছে, হুজুর উপরে আসে। যে পীরের হুকুম নিয়ে নেমেছি ওই পীর হুকুম না দেওয়া পর্যন্ত আমি কথা বলে না। এমনি এমনি ইলমুল লাদুন্নির ফয়সালা পেল, কথা বলে না। আল্লাহ কি মাকাম দিলে, তা আপনাদের পাশে কি গো আল্লাহ পাক তাকে এত ইজ্জত দান করলেন। এমনি এমনি ভালোবাসলে মুজাদ্দিদুজ্জামানকে সেই পিরিয়ডের মানুষরা দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছে। কি বলে? এই ওয়াজ কি বুঝতে পারছেন নাকি বন্ধ করে দেব? বলেন আপনারা, বলেন। একবার তাকবীরদের দেখি লাইন কি আছে, ব্যাপারটা বুঝেলে একটু নারায়ে তাকবীর। লাইন পুরো খারাপ, লাইন পুরো খারাপ। হুজুর তাবারক কি রেডি আছে? আমার পরে যে হুজুর তাড়াতাড়ি ফোন কর, হুজুর আসো, বুড়া আসো, আমার ভুল হয়ে গেছে। একবার জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। কিরাম হয়েছে? আচ্ছা, আল্লাহু আকবার বললি কি গুনাহ হয়? হ্যাঁ, তাহলে এত আস্তে আস্তে হবে কেন? যাবে জোরে জোরে। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কি রহমাতুল্লাহ আলাইহিকে কাফের বলে ফতোয়া দিয়েছে, বলছি মনে আছে? এখন বরিশালের লোকেরা কিছু আলেমেরা তাবড় তাবড় আলেম, হুশিয়ার হুজুরের পিরিয়ডে দাদা পীরের পিরিয়ডে সব ছোট মোটো আলেম নয়, সব তাবড় তাবড় আলেম। দাদা হুজুরকে জামানার মুজাদ্দিদকে কাফের বলে ওপার বাংলা থেকে ফতোয়া ছুঁড়ে দিয়েছে। লাও সামলাও, কি বুঝলে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে ফকিরি পীর বললেন, কাফের বললেন, এই কাগজটা লিফলেটটা আস্তে আস্তে বসিরহাটের বড় মাওলানা হুজুরের কাছে আসলো। আর উনি কোন পীরের মুরিদ? দাদা হুজুরি নাকি? আর সেই পীরকে কেউ যদি ফকির বলে, কাফের বলে, তাহলে কি হবে? গাছ জ্বলবে না জ্বলবে না? হ্যাঁ গো, মুজাদ্দিদুজ্জামান কি শুধু পানিতে ফুঁদোয়া পীর ছিলেন? হ্যাঁ বলে, মুজাদ্দিদুজ্জামান শুধু পানিতে ফুঁদোয়া পীর ছিলেন না। কোরআন শরীফের আয়াত শরীফা আমল করতে গিয়ে হুজুরকে গগনে শুনতে হয়েছে কাফের, হুজুরকে গগনে শুনতে হয়েছে ফকির, হুজুরকে গগনে শুনতে হয়েছে গালিমন্দ। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আবার ইমান সম্প্রদায়রা তোমরা বাঁচো, কোথা থেকে বাঁচবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু তুমি বাঁচলে হবে না, তোমার আহেল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আর তুমি বলো সুবহান। কোথায় বাবা, কোথায় বাবা তামিলনাড়ুর প্রেমচূড়া, কোথায় বাবা আসামের ত্রিপুরা মেঘালয়, কোথায় বাবা সন্দেশখালী দিয়ে শুরু করে নিয়ে কোথায় সুন্দরজি সুন্দরবন সুন্দরবন এলাকা বিস্তীর্ণ এলাকা হুজুর আমার কলেমা প্রচার প্রসারে নিজের দায়িত্বটা
হাতে তুলে নিয়ে নিজের বাবা সাপের ভয় করলেন না, বাঘের ভয় করলো না। এতটা পরিমাণ কাদা যে সমস্ত মানুষেরা আমরা যখন আগে নাম লেখার আগে মোহাম্মদ এখন লিখি মোহাম্মদ গোলাম নবী, মোহাম্মদ শামীম আক্তার, মোহাম্মদ আশিক বিল্লাহ, মোহাম্মদ অমুক বিল্লাহ, সব এইভাবে এমন লিখছি। কিন্তু মনে রাখবে যে সময় দাদা পীর আমার মুজাদ্দিদুজ্জামান সব জায়গায় কুসংস্কার ঢুকে গিয়েছে, বেদাত ঢুকে গিয়েছে, শিরক ঢুকে গিয়েছে, সেই সময় মানুষ আগে আব্দুর রহমান লেখার আগে শ্রী আব্দুর রহমান লিখতে, সেই সময় মানুষরা টুপি পরতেন, মনসা গোলা পূজা ধান দিতেন, সেই সময় মানুষরা বাবা শিরকের সঙ্গে কাজ করতেন। ওই সাইবে মুজাদ্দিদুজ্জামান এসে গোটা আসামের মেঘালয় থেকে শুরু করে নিয়ে গোটা বিস্তীর্ণ এলাকা থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের বরিশাল থেকে শুরু করে নিয়ে পুরোপুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান ওই আয়াতের শরীফার উপরে আমল করতে গিয়ে হুজুরকে কখনো শুনতে হয়েছে কাফের, কখনো শুনতে হয়েছে বেঈমান, কখনো শুনতে হয়েছে ফকির। এইভাবে ফতোয়া তারা দিয়েছে। আমার মুজাদ্দিদুজ্জামান শুধু পানিতে ফু দেওয়া আর তাসবিহটা পিচ্ছিলেন না, গোটা পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের জমিনে কয়েক হাজার মাদ্রাসা তিনি করে গিয়েছিলেন। আর চলে বলুন সুবহান। গোটা বিস্তীর্ণ এলাকা এখন মানুষ মোহাম্মদ লেখে না লেখে না, আর তখন আগে লিখতো শ্রী, মহা মুশকিল তো শ্রী কি। তখন আগে সূর্য থেকে পূজা করতো, মুসলমান সূর্য থেকে পূজা করতো, মহা মুশকিল। সেই পিরিয়ডে দাদা হুজুর পীর কেবলা শুধু ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে তাকে কাফির বলে ফতোয়া। আচ্ছা, দাদা হুজুর পীর কেবলা বাড়িতে বসে বসে তো তাসবিহ টিপতেন, কলেমা শরীফ পড়তে পারতেন, পানিতে ফু দিয়ে মুরিদ মোতাকিনদেরকে নিয়ে বসে থাকলে তো তারা দিন চলতো না চলতো? কথা বলে না, তারা এত ছোটাছুটি করার কি দরকার ছিল? কাদের জন্য ছুটিয়েছে বলে? আজকে তিনি আমাদের মতো আজকে যে তোমার মাথায় টুপি, মুখে দাড়ি, গোপীর গান, এটা অন্য কারু অবদান না, এটা হলো ফুরফুরা পীর আবু বকরেরই অবদান। বাবাজি আমার দমদমের পাশে একটি মাদ্রাসা আছে, হুজুরের নাম হলো মাওলানা আব্দুল তায়েব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। মালতীপুরের পাশে একটি জায়গার নাম, জায়গাটা হলো চৈতা। ওই চৈতা একটি বাস হয়েছিল। হুজুর আমার মাওলানা তায়েব সাহেব হুজুর বলতে লাগলেন, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, এ বাংলা মুসলমানদের মাথায় টুপি, মুখে দাড়ি, গোপীর গান, জান্নাতের জামিনদার, জান্নাতের হকদার যিনি বানিয়েছে তিনি অন্য কেউ নয়, ফুরফুরা পীর আবু বকর বসিরহাটের বড় মাওলানারই অবদান। জোরে বলে বাংলার আলেমেরা মাওলানা তাহের সাহেব হুজুর বলতে লাগলে, এ বাংলার আলেমদের এলেম যদি এক গাড়ি পাল্লায় যদি রাখা হয়, আমার বড় মাওলানার এলেম যদি আর এক গাড়ি পাল্লায় যদি রাখা হয়, তামাম বাংলার আলেমদের এলেম গুলো হালকা হয়ে বড় মাওলানার এলেম আল্লাহ দরবারে ভারী হয়ে যাবে। কত বড় আলেম যিনি বলছেন, তিনি একজন তাবলীগ জামাতের বড় একজন আমির, বড় পণ্ডিত মানুষ। ছেলে গেলা বাবা সেই মুজাদ্দিদুজ্জামানকে
কাফের বলে ফতোয়া দিয়েছে কারা? জোরে বলো, পাস কি মনে নেই? বাংলাদেশে কিছু আলেম। মানে এই কাগজটা মুজাদ্দিদুল জামানের খলিফা বড় মাওলানা বসিরহাটের বড় মাওলানার কাছে লিফলেটটা চলে আসে। এখন এই যে লিফলেটটা চলে আসার পরে হুজুরের ব্রেন আর কাজ আছে, সব বোনা কার ফতোয়া দিয়েছে? তো জামানার মুজাদ্দিদ জামানা তার বিরুদ্ধে ফতোয়া, এটা হয় কি? সঙ্গে সঙ্গে মুজাদ্দিদুল জামান তাদাব্বুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা, আমাদের সকলের নয়নের মণি বসিরহাটের বড় মাওলানা, গোসলটা কোন রকম করলেন, গোসলটা করলেন। গোসলটা করবার পরে সাথে সাথে সঙ্গে সঙ্গে হুজুর আমার আব্দুল ওহীদের আম্মা জান ডাকছেন, ও আব্দুল ওহীদের মা, হুজুরের কটা ছেলে? জোরে বলে না।